আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলেন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য তৈরি করেছেন। এই ইবাদত কোন ইবাদত? এই ইবাদত করব কিভাবে, এই কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ আর জিনকে তৈরি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। এই ইবাদত তিনটা মাধ্যমে হয়ে থাকে। প্রথমে যে ইবাদত হয় এটা হচ্ছে অন্তরের ইবাদত। এই অন্তরে আগে ইবাদতটাকে জন্ম দিতে হয়, এরপরে জিহ্বা দিয়ে ইবাদতটা চালু করতে হয়, এরপরে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইবাদতটা সম্পূর্ণ করতে হয়। তাহলে আমরা ইবাদতটা কেমনে করব? ইবাদতটা আগে অন্তরে পরিকল্পনা করতে হবে। অন্তরের মধ্যে আগে কল্পনা করতে হবে, নিয়ত করতে হবে। এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, যতগুলো হাদিস নিয়েছেন তার মধ্যে একটি হাদিসকে সর্বোপরে তুলেছেন। সবচেয়ে প্রথম যে হাদিসটা লিখেছেন সেটা হচ্ছে ইন্নামা আমালু বিন্নিয়াত। আগে কল্পনা করতে হবে, নিয়ত দিয়ে ভাবতে হবে, যদি আমি নিয়ত করি তাহলে আমার ইবাদতের সূচনা হবে। এরপরে আমি যখন জিহ্বা দিয়া এই ইবাদতটাকে সম্পূর্ণ করার চেষ্টা করব, ইবাদত করার চেষ্টা করব, তখন আমার ইবাদতটা সম্পূর্ণ হতে চাইবে। এরপরে আমার ওই জিহ্বা যে আমাদেরকে সাক্ষী দিল, এই সাক্ষী দেওয়া জিহ্বা দিয়ে আমরা রুকু এবং সিজদা, এরপরে হাত দিয়ে পা দিয়ে সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইবাদতটাকে সম্পূর্ণ করব। অনেকে আছে নিয়ত করে কিন্তু মুখে উচ্চারণ করে না। অনেকে আছে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইবাদত করে কিন্তু নিয়ত ঠিক নাই। এমনও মানুষ আছে না নাই? আছে। প্রিয় ভাইয়েরা, যে কথা বলছিলাম, এই জবান আল্লাহ দিয়েছেন। মানুষকে আল্লাহ কেন জবান দিলেন? মানুষকে আল্লাহ কেন জিহ্বা দিলেন? আল্লাহ মানুষকে জিহ্বা দিয়েছেন, এ কথা আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ বলছেন, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। আমি আল্লাহ মানুষকে দুইটা ঠোঁটের মধ্যে একটা জিহ্বা দিয়েছি। সুবহানাল্লাহ। আপনি কি কখনো কল্পনা করেছেন যে আপনার এই জিহ্বা শক্ত না নরম? নরম না? নরম। আল্লাহ আমাকে জিহ্বা দিলেন, কত সুন্দর করে জিহ্বাটা আল্লাহ তৈরি করলেন। আমার জিহ্বাটা গরুর জিহ্বার মতো নয়। আমার জিহ্বাটা আল্লাহ গরুর জিহ্বার মতো দিতে পারতেন। আল্লাহ আমার জিহ্বাটা সাপের জিহ্বার মতো দিতে পারতেন। আল্লাহ আমার জিহ্বাটা হাতির জিহ্বার মতো দিতে পারতেন, তিমি মাছের জিহ্বার মতো দিতে পারতেন, কুকুরের জিহ্বার মতো দিতে পারতেন। কিন্তু আমার রব এত ভালো রব, এত ভালো রব, এত ভালো রব যে আল্লাহ জিহ্বা দিলেন কত সুন্দর করে। এই জিহ্বা দিয়ে খাবারের স্বাদ গ্রহণ করি, এই জিহ্বা দিয়ে সুন্দর করে নরম সুরে কথা বলি, এই জিহ্বা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, জিহ্বাটা আমার শক্ত করলেন না, বরং নরম করলেন। কারণ হচ্ছে আমি এই জিহ্বা দিয়ে যেন বান্দার সাথে, একজন ভাই আর একজন ভাইয়ের সাথে, একজন বোন আর একজন বোনের সাথে সুন্দর করে যেন কথা বলতে পারে, নরম করে যেন কথা বলতে পারে। শুধু কি তা? আল্লাহ আমাকে জিহ্বা কেন দিলেন?
আল্লাহ জিহবা দেওয়ার কারণ হচ্ছে আমরা যেন আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি। আল্লাহর প্রশংসা কেমনে জ্ঞাপন করবেন আল্লাহ সেটাও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেক দিন আমরা 5 বার করে যখন সালাত পড়ি প্রত্যেক রাকাতেই আল্লাহর প্রশংসা করি। সুবহানাল্লাহ। কল্পনা করেছেন, কখনো ভেবেছেন আল্লাহর প্রশংসা আপনি করছেন? কেনই বা আল্লাহর প্রশংসা করবেন? কখনো কি কল্পনা করেছেন? কোনদিন সেই আল্লাহর কাছে দরখাস্ত দেওয়ার প্রয়োজন হলো না? দেখবেন আমাদের বাড়িতে সবার কারেন্ট আছে, বিদ্যুৎ আছে না? সবার বাড়িতে বিদ্যুৎ আছে। বিদ্যুৎ নেওয়ার জন্য কতবার যে বিদ্যুৎ অফিসে যাওয়া লাগে, আবেদন করা লাগে, টাকা দেওয়া লাগে, মাসের পর মাস বেতন দেওয়া লাগে, বিল দেওয়া লাগে না? দেওয়া লাগে। কিন্তু আমার আল্লাহ এমন দয়ালু আল্লাহ যে আল্লাহ বিদ্যুৎ দিলেন, সূর্যের আলো, যেই সূর্যের আলো ছাড়া আমরা চলতে পারি না, যে আল্লাহর বিদ্যুৎ দিয়া, যে আল্লাহর সৌরশক্তি দিয়া, যে আল্লাহ সকাল তৈরি করলেন, যে আল্লাহ আমাদেরকে সূর্য ওঠার কারণে সকাল তৈরি করলেন, কাজ বাজ করতে পারি, দিনের আলোয় দেখতে পারি, সে আল্লাহ কোনোদিন কি বিল দিয়েছিলাম? কোনোদিন বিল দেওয়ার প্রয়োজন হলো না। এই যে অক্সিজেন ব্যবহার করছি, প্রায় দিনে 10,000 টাকার মতো অক্সিজেন ব্যবহার করছি, কোনোদিন তো আল্লাহর কাছে আমাদের বিল দেওয়া হইল না। কোনোদিন তো আল্লাহ ফেরেশতা পাঠাইলেন না, ও বান্দা তুমি আমার বিল দাও, তুমি আমার বিল দাও। কোনোদিন আল্লাহ ফেরেশতা পাঠাইলেন না। ওই আল্লাহ কত ভালো না আল্লাহ, যে আল্লাহ আমাকে পানি ব্যবহার করার জন্য দিয়েছেন। আজকেই দোকানে যান, 1 লিটার পানির দাম 15 টাকা, 20 টাকা। কোনকে আপনি চিন্তা করেছেন আমি দিনে কত কেজি পানি আমি ব্যবহার করছি? গোসলের সময় কত টন ব্যবহার করছি? আমি দিনে কত কেজি পানি ব্যবহার করছি? কোনোদিন আপনার কল্পনা হলো না। ওই আল্লাহ কত দয়ালু আল্লাহ, ওই আল্লাহর প্রশংসা করবেন না? কোন আল্লাহর প্রশংসা করবেন? এজন্য জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। একজন লোক রাস্তা দিয়ে হাঁটতেছে, গরমের সময় রাস্তা দিয়ে হাঁটতেছে, যেতে যেতে ক্লান্ত হয়ে পড়েছে। দেখলেন একটা বট গাছের নিচে দাঁড়িয়ে বসে গেছেন, একটু ক্লান্ত শরীর, তিনি ঘুমিয়ে পড়েছেন। কিছুক্ষণ পর দেখা গেল বট গাছে একটা পাখি বট ফল খেয়ে তার ফেলে দিয়েছে। এই বটের ফল এসে তার নাকের ডগায় পড়েছে। লোকটা লাফ দিয়ে উঠলো, ওঠার পরে বলছে আলহামদুলিল্লাহ। তাকে জিজ্ঞাসা করলো, ভাই আলহামদুলিল্লাহ বললে কেন? লোকটা বলছে, ভাই আলহামদুলিল্লাহ বলার কারণ হচ্ছে এই যে বট ফল, যদি এত বড় একটা গাছ, এই গাছের ফল যে এত ছোট, এটা আমার নাকে পড়েছে, আমি আলহামদুলিল্লাহ পড়বো না? কি পড়বো? এটা যদি কাঁঠাল ফল হতো আর এই ফল যদি আমার নাকে পড়তো, আমার মাথাটা নষ্ট হয়ে যেত, আমার মাথাটা ভেঙে যেত, আমি সাথে সাথে মারা যেতাম। এই জন্য আলহামদুলিল্লাহ পড়েছি। আল্লাহু আকবার। তার মানে আমি বলছিলাম জিহ্বার কথা। জিহ্বা আল্লাহ দিলেন, এই জিহ্বা দিলেন আল্লাহর প্রশংসা করার জন্য। আবার আল্লাহ আমাদেরকে এই জিহ্বা দিলেন মানুষের মধ্যে বেশি বেশি সালাম প্রচার করার জন্য। মানুষের মধ্যে সালাম দিবা, একজন ভাই আর একজন ভাইকে সালাম মুসাফা করবে। একজন মানুষ আর একজন মানুষের সাথে, একজন ভাই আর একজন ভাইয়ের সাথে যখন সালাম বিনিময় করে, এই সালাম দেওয়ার কারণে, হাত মুসাফা করার কারণে সাথে সাথে দুই ভাইয়ের গুনাহ আল্লাহ ঝরায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর একটা নামও আছে সালাম। আল্লাহ তাআলা সালাম সম্পর্কে কুরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলছেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যখন আমরা সকলে জান্নাতের কাছে চলে যাব, ফেরেশতারা আমাদেরকে ডেকে নিয়ে যাবে জান্নাতের কাছে।
এই জান্নাতের কাছে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিতে যখন আমরা জান্নাতে ঢুকব, এই সময়ে জান্নাতের ফেরেশতারা আমাদেরকে তিনটা সংবাদ দিবে। জাহান্নামের ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। বলবে ও জান্নাতি বান্দারা, শোনো শোনো, তোমরা এখানে তোমাদের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে সালাম, আমার পক্ষ থেকে সালাম। আর তোমাদের জন্য তোমরা এই জায়গায় সুখী হয়ে থাকো। আর আমি বললাম তোমরা এই জান্নাত থেকে জান্নাতে বের হয়ো না, চিরস্থায়ীভাবে জান্নাতে বসবাস করো। তার মানে এই জবান দিয়ে সালামের প্রচলন করতে হবে। আজকে আমরা সালাম দেই না, দেখি হুজুর সালাম দেবে এই চিন্তায় আমরা বসে আছি। অনেকে মুখের দিকে চেয়ে থাকে কখন বা হুজুর সালাম দেবে, মুয়াজ্জিন সালাম দেবে, আছে না? অনেকে আছে মুখের দিকে চেয়ে থাকে, হুজুরের আশায়, সালামের আশায় চেয়ে থাকে। কিছুদিন আগে একটা দোকানে আমি গেলাম, বলছে যে হুজুর সালাম দেন। তাই আমি বললাম হুজুর সালাম দেন না কেন? তো বলছে সালাম দেবো কেমনে, যখন দেখি তখন দেখি সিগারেট খাচ্ছে, ওই অবস্থায় সালাম দেওয়া যায়? তা আমি আবার যাওয়ার পরে বললাম ভাই শুনলাম হুজুর সালাম দেয় না, আপনারা যখন বলে সিগারেট খান সেই সময় সালাম দেয় না। তো বলছে সিগারেট খাইতে কি হয়েছে, আমরা কি ভাত খেলেই না হুজুর? কত বড় কথা, চিন্তা করে দেখছেন? বলছে হুজুর দেখা হলেই যান সালাম দেয়, বলে দেবে। এমনও লোক আছে না নাই? আছে। প্রিয় ভাইয়েরা, এজন্য সালাম দিতে হবে, বেশি বেশি সালাম দেবেন, নেকি নেবেন। এই জবানকে আল্লাহ দিলেন হক কথা বলার জন্য, সত্য কথা বলার জন্য আল্লাহ এই জবানটা দিলেন। বান্দা যেন সত্য কথা বলে, এজন্য আল্লাহ জবান দিলেন। আজকে সত্য কথা বলার কারণে ইমামের চাকরি নাই, মুয়াজ্জিনের চাকরি নাই। এমনও আছে এদেশে সত্য কথা, ইনসাফের কথা বলার কারণে শহীদ করা হচ্ছে, ঠিক না বেঠিক? আজকে দেখা যাচ্ছে মানুষকে মেরে ফেলে শহীদ করা হচ্ছে। ওসমান হাদি নাম শোনেন নাই? ওসমান হাদি কত জ্ঞানী মানুষ, কত প্রজ্ঞা, কত মেধাবী একজন ছাত্রকে আজকে হক কথা বলার কারণে সমাজের কিছু মানুষ শহীদ করে দিয়েছে, ঠিক না বেঠিক? শহীদ করে দিয়েছে। অন্তর থেকে দোয়া আছে আল্লাহ এই উসমান হাদিকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করুন, সুবহানাল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন, শাহাদাতের মৃত্যুর জন্য দোয়া করতেন। এই উসমান হাদির যে আলোচনায় দেখি সেখানে তিনি শহীদের কথা বলেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাই, আমি তোমার কাছে প্রার্থনা করি আল্লাহ আমি যেন মৃত্যুর সময় শহীদ মৃত্যু পাই। আমাদের কি শহীদে মৃত্যু হওয়ার আশা নাই? আল্লাহ আমাদের সকলকে শহীদ মৃত্যু হিসেবে কবুল করুক, সুবহানাল্লাহুম্মা আমিন।